স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি 2025 আইপিএল এর যে মেগা অকশনকে সামনে রেখে আইপিএল কর্তৃপক্ষ যে নিয়মগুলো পরিবর্তন করেছে, যে ইন্টারেস্টিং কিছু পরিবর্তন তারা এনেছে সেই পরিবর্তনগুলো নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথম পরিবর্তন, প্লেয়ার রিটেনশন। প্রত্যেকটা দল আইপিএল এ 6 জন করে প্লেয়ার রিটেইন করতে পারবে। এই 6 জনের ভিতরে সর্বোচ্চ 5 জন হতে হবে অভিষিক্ত প্লেয়ার, ক্যাপ্ট। তারা দেশি হতে পারে আবার বিদেশিও হতে পারে। আর বাকি সর্বোচ্চ 2 জন তারা আনক্যাপ্ট প্লেয়ার রিটেইন করার সুযোগ থাকবে। আনক্যাপ্ট বলতে আমরা বুঝি যে খেলোয়াড়দের এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেনি, কিন্তু এখানেই আইপিএল কর্তৃপক্ষ কিছুটা নোট রেখেছে। সেই নোটটা হচ্ছে, ভারতীয় ক্রিকেটে যারা গত 5 ক্যালেন্ডার ইয়ারে কোনো ম্যাচ ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিকভাবে খেলেনি, তারাও আনক্যাপ্ট প্লেয়ার বলে বিবেচিত হবে। তো বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। যারা বিগত 5 বছর ভারতীয় জাতীয় দলের প্লেইং 11-এ ছিল না, সেটা হোক টেস্ট, ওডিআই কিংবা টি20, সেই সকল প্লেয়ারই আনক্যাপ্ট বলে বিবেচিত হবে। আর এখানেই সব থেকে বড় ইন্টারেস্টিং পয়েন্টটা যেটা ঘটেছে সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি, যিনি কিনা এখন এই নিয়মের অন্তর্ভুক্ত হওয়ার পরে তিনি আনক্যাপ্ট প্লেয়ার বলে বিবেচিত হবেন। আর এই আনক্যাপ্ট প্লেয়ারদের জন্য আইপিএল কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিয়েছেন 4 কোটি ইন্ডিয়ান রুপি। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে সিএসকে কিন্তু সহজেই চাইলে মহেন্দ্র সিং ধোনিকে রিটেইন করতে পারে, এবং সেটা 4 কোটি মূল্যের বিনিময়ে। এখন দেখা যাক মহেন্দ্র সিং ধোনি সিএসকে দলের হয়ে 4 কোটি রুপিতে রিটেইন হবেন কি না। যাই হোক, চলে যাওয়া যাক পরবর্তী নিয়মে। পরবর্তী নিয়ম খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও গত নিয়মের থেকে সামান্য কিছু টাকার হেরফেরে পরিবর্তন। সেটা হচ্ছে, গত আইপিএল নিলামগুলোতে সর্বোচ্চ 100 কোটি রুপি তারা একটা দল কেনার ক্ষেত্রে খরচ করতে পারে, সেটা এইবারে বেড়ে দাঁড়িয়েছে 120 কোটি রুপিতে। 120 কোটি রুপির ভিতরে তাদের সব প্লেয়ারগুলো কিনে নিতে হবে, এবং তারা যদি সামনের যে ছোট ছোট নিলামগুলো অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর মেগা নিলাম বাদে, সেই নিলামের জন্য কিছু টাকা তারা রেখে দিতে পারে। তাদের সর্বোচ্চ ব্যয়সীমা 120 কোটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। 3 নম্বর যে নিয়মটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে সব থেকে বেশি ইন্টারেস্টিং বলে আমার কাছে মনে হয়েছে। সেটা হচ্ছে, প্রত্যেক খেলোয়াড় ম্যাচ ফি বাবদ 7.5 লাখ টাকা করে পাবে। ম্যাচ ফি বাবদ 7.5 লাখ বলতে আইপিএল মেগা অকশনে তাদের যে মূল্য নির্ধারিত হবে সেই মূল্য নির্ধারণ ছাড়াও তারা প্রত্যেক ম্যাচ ফি বাবদ 7.5 লাখ টাকা করে পাবে। মনে করলাম কোনো খেলোয়াড় 20 কোটি মূল্যতে বিক্রি হলো, এই 20 কোটি বাদে সে টোটাল আইপিএল সিজন 2025-এ 20টা ম্যাচ খেললো, তো 20টা ম্যাচে সে 7.5 লাখ টাকা করে পাবে, অর্থাৎ 1.5 কোটি টাকা। তো এই 1.5 কোটি টাকা আর আগে মেগা অকশনে যে 20 কোটি টাকাতে বিক্রি হয়েছে সেই 20 কোটি, টোটাল 21 কোটি 50 লক্ষ টাকা তার থলিতে যাবে। কিন্তু তা বাদেও ভারতীয় ক্রিকেট বোর্ড, তার নিজের ক্রিকেট বোর্ড, তারপরে হচ্ছে আপনার আইপিএল গভর্নিং বডি, সবার যে পার্সেন্টেজ, ছোট ছোট যে পার্সেন্টেজের মার্কেজগুলো আছে সেইগুলো বাদ দিয়ে সে যে টাকা পাবে সেটা সে নিয়ে যাবে। তার হলে হিসাবটা দাঁড়াচ্ছে, আইপিএল মেগা অকশনে সে যে টাকায় বিক্রি হবে সেই টাকা বাদেও প্রত্যেক ম্যাচ ফি বাবদ 7.5 লাখ টাকা করে পাবে। এটা সব থেকে বড় পরিবর্তন বলে আমার কাছে মনে হয়। চতুর্থ এবং পঞ্চম যে পরিবর্তনটা নিয়ে এসেছে সেটা শুধুমাত্র বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে। আর বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে চতুর্থ যে পরিবর্তনটি সেটা হচ্ছে, কোনো বিদেশি খেলোয়াড় যদি আইপিএল মেগা অকশনের নিলামে নাম রেজিস্ট্রেশন করতে কোনো কারণে মিস করে যায়, তাহলে সে এই মেগা অকশনের তালিকা থেকে বাদ যাবে। কোনোভাবেই এই 2025 মেগা অকশনে সে আর দ্বিতীয় কোনো সুযোগে নাম লেখাতে পারবে না। পঞ্চম যে নিয়মটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে, কোনো বিদেশি খেলোয়াড় দল যদি তাকে নিয়ে নেয়, একবার নেওয়ার পরে যদি সে তার মূল্যতে সন্তুষ্ট না হয়ে যে কোনো কারণ দেখিয়ে আনঅ্যাভেলেবিলিটি দেখায়, তাহলে পরবর্তী 2 বছরের জন্য আইপিএল থেকে তাকে ব্যান করা হবে। এটা আমার মনে হয় জেসন রয়ের জন্য এই নিয়মটা পরিবর্তিত হয়েছে, কারণ গত বছর যখন নিলামে জেসন রয়কে 2 কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয়, হয়তো 2 কোটি মূল্যটা তার কাছে কম মনে হয়, যার জন্য তিনি আনঅ্যাভেলেবিলিটি দেখিয়ে, কোনো একটা কারণ দেখিয়ে তিনি আইপিএল খেলতে আসেননি বা তার নাম উইথড্র করে নেয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ভারতীয় খেলোয়াড় কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছে, এবং যে কারণে এই নিয়মটা পরিবর্তন করা হয়েছে, যেটা বলা হচ্ছে যে কোনো প্লেয়ার যদি কোনো দলে বিক্রি হয়ে যাওয়ার পরে যদি কোনো কারণ দেখিয়ে আনঅ্যাভেলেবিলিটি দেখায়, তাহলে আগামী 2 বছর সে আইপিএল থেকে ব্যান হয়ে যাবে। আর সর্বশেষ যে নিয়মটা নিয়ে বলা হয়েছে সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার।
ইম্প্যাক্ট প্লেয়ারের যে নিয়ম গত বছরও ছিল এবছরও সেমই থাকছে, এবং 2025 থেকে 2027 যে সাইকেলটা হতে যাচ্ছে এই মেগা অকশনের যে সাইকেল 2025 থেকে 2027 সেই সাইকেলের ভিতরে এই ইম্প্যাক্ট প্লেয়ারের যে নিয়মটা সেটা অপরিবর্তিতই থাকবে। তো এই যে পরিবর্তনগুলো নিয়ে কথা বললাম, আপনার কাছে মনে হয় কোন পরিবর্তনটা সব থেকে বেশি ইন্টারেস্টিং? অবশ্যই জানাতে পারেন কমেন্টে। আর কোন পরিবর্তনটা আইপিএলে করলে ভালো হতো বলে আপনি মনে করেন, সবকিছুই জানাবেন। ধন্যবাদ সবাইকে।